ক্ষমতার মোহ, বেইমানির রাজনীতি আর করুণ পতন। এক সময়ের দাপুটে নেতা যারা দল বদলে রাতারাতি হয়ে গিয়েছিলেন মীর জাফর, আজ কোথায় আছেন তারা, কেমন আছেন কারাগারে? আজ আমরা তুলে ধরব বিএনপির সাবেক দুই প্রভাবশালী নেতা শাহজাহান ওমর ও তৈমুর আলম খন্দকারের পতনের লোমহর্ষক কাহিনী। পুরো ঘটনা জানতে আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সাথেই থাকুন। হাইরে করুণ পরিণতি। যিনি নিজেকে বিএনপির রাজনীতির শেষ ঘোড়া বলে দাবি করতেন, সেই ব্যারিস্টার শাহজাহান ওমর এখন কারাগারে সাধারণ কয়েদির জীবন কাটাচ্ছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে ক্ষমতার লোভে যিনি বিএনপি ছেড়ে আওয়ামী লীগের নৌকায় উঠেছিলেন, সেই পল্টিবাজ নেতার বর্তমান অবস্থা কি? দল বদলের সাথে সাথে তার শুরু গেল পাল্টে। এক সময়ের বিএনপি নেতা আওয়ামী লীগের মঞ্চে দাঁড়িয়ে নিজের পুরনো দলকে নিয়ে শুরু করলেন কঠোর সমালোচনা। ঝালকাঠির নির্বাচনী জনসভায় তিনি বলেছিলেন, বিএনপি কিয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও ক্ষমতায় যেতে পারবে না। শুধু তাই নয়, বিএনপিকে শিয়ালের দল আর আওয়ামী লীগকে বাঘের দল বলেও উপহাস করেছিলেন তিনি। কিন্তু ক্ষমতার মোহ কি এতটাই অন্ধ করে দিয়েছিল তাকে যে আওয়ামী লীগের আমলে দায়ের করা নাশকতার মামলা থেকে বাঁচতে তিনি দল বদলালেন? সেই আওয়ামী লীগের শাসন আমলেই তাকে যেতে হলো কারাগারে। গত বছরের 21শে নভেম্বর আদালত প্রাঙ্গণে ঘটে এক নাটকীয় ঘটনা। বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে জুতা আর ডিম ছুঁড়ে মারে। মীর জাফর বেইমান স্লোগানে প্রকম্পিত হয় চারপাশ। জানা গেছে, কারাগারে ডিভিশন চেয়েও পাননি শাহজাহান ওমর। সাধারণ কয়েদিদের সাথেই তাকে থাকতে হচ্ছে, খেতে হচ্ছে সাধারণ খাবার। পরিবারের সদস্যরাও তার তেমন খোঁজ খবর নিচ্ছেন না। এক কথায় একুল ওকুল দুকুলই হারিয়েছেন তিনি। এই ধরনের রাজনৈতিক গভীর বিশ্লেষণমূলক ভিডিও আরও দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করুন। এবার আসা যাক আরেক আলোচিত নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের কথায়। একসময় যিনি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, কিন্তু তিনিও ক্ষমতার লোভে পা বাড়ালেন ভুল পথে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হন। এরপর যোগ দেন ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতায় গঠিত তৃণমূল বিএনপিতে। তার আশা ছিল বিএনপির অনেক নেতাকর্মী তার সাথে যোগ দেবে এবং আওয়ামী লীগের সমর্থনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন। কিন্তু তার সেই স্বপ্ন ধুলোয় মিশে যায়। নির্বাচনে মাত্র 3000 ভোট পেয়ে জামানত হারান তিনি। এই লজ্জাজনক পরিণতির পর তিনি এখন বিদেশে অবস্থান করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শাহজাহান ওমর এবং তৈমুর আলম খন্দকার দুজনেই ছিলেন সরকারের পাতা ফাঁদে পা দেয়া খেলোয়াড়। সরকার তাদের ব্যবহার করে বিএনপিকে বিভক্ত করতে চেয়েছিল এবং কাজ শেষে তাদের ছুঁড়ে ফেলে দিয়েছে। লোভে পাপ আর পাপে মৃত্যু, এই প্রবাদটি যেন তাদের জীবনে সত্যি হয়ে দেখা দিয়েছে। প্রিয় দর্শক, জাতীয় বেঈমান হিসেবে পরিচিত শাহজাহান ওমরকে নিয়ে আপনার কি ভাবনা? তাদের এই পরিণতি কি তাদের প্রাপ্য ছিল? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর এমন সব আলোচিত খবরের পেছনের খবর জানতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।